আই হাদির লাশ নিয়ে যা, মাত্র 5টি শব্দ। কিন্তু এই 5টি শব্দ আজ শুধু একটি বাক্য নয়, এটি আজ বাংলার আকাশের দিকে ছুড়ে দেওয়া এক বিষাক্ত চ্যালেঞ্জ। যে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস কেঁদেছে, যার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল, সেই শহীদের নাম মুখে এনে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস কিভাবে পায় একজন সাধারণ কনস্টেবল? জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ সেই পৈশাচি প্রুফ আর দেখাবে না, কিন্তু গতকাল যা ঘটল তা যেন সেই ভীতিকর দিনগুলোর কথাই মনে করিয়ে দিয়েছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আঘাতের ধরন এক। ইনকিলাব মঞ্চের ভাইরা যখন তাদের সহযোদ্ধা, আমাদের আবেগের নাম শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নামলো, তখনই তাদের উপর নেমে এলো রাষ্ট্রীয় বাহিনীর খড়গ। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একজন পুলিশ কনস্টেবল রাশেদ কাজী। ইউনিফর্মের দাপটে যে কিনা আন্দোলনকারীদের দিকে তেড়ে গিয়ে বলেছিল, আই হাদির লাশ নিয়ে যা। শুধু তাই নয়, খোদ ডিএমপি কমিশনার নিজেই হাতের লাঠি নিয়ে নেমে পড়েছিলেন। ভাবা যায়, একজন কমিশনার পদমর্যাদার কর্মকর্তা নিজের হাতে আন্দোলনকারীদের পেটাচ্ছে, কনস্টেবলদের চিৎকার করে নির্দেশ দিচ্ছে, মারো মারো, আরো জোরে মারো। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রাশেদ কাজীর আসল পরিচয়, কেন পুলিশ হঠাৎ এতটা হিংস্র হয়ে উঠল, কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদি হত্যার বিচারের দাবি উঠলেই একটি বিশেষ মহলের গায়ে আগুন ধরতে শুরু করে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, জুলাইয়ের সেই আওয়ামী লীগ পুলিশ কি তবে খোলস পাল্টে আবারও ফিরে এলো, নাকি এর পিছনে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? প্রিয় দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এই যে রাশেদ কাজীর মতো পুলিশ সদস্যরা যারা শহীদের নাম নিয়ে ব্যঙ্গ করে, যারা জনগণের টাকায় কেনা বুলেটের ভয় দেখায়, এমন 100 কুলাঙ্গার পুলিশের চেয়ে শহীদ শরীফ ওসমান হাদির শরীরের এক ফোঁটা রক্তের দাম অনেক বেশি। যদি আপনিও মনে করেন শহীদ হাদির রক্তের মর্যাদা এদের চেয়েও 1000 গুণ বেশি, তবে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই এবং কুলাঙ্গার পুলিশের শাস্তি চাই। আপনাদের প্রতিটি কমেন্ট এই জুলুমের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ। চলুন এবার মুখোশ উন্মোচন করা যাক সেই পুলিশ সদস্যের, যার নাম রাশেদ কাজী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এই পুলিশ কনস্টেবল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের ভাষা বলে দিচ্ছে তিনি কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে আসেননি, এসেছেন ব্যক্তিগত বা দলীয় কোনো আক্রোশ মেটাতে। তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। অনেকেই ভাবছেন এই পুলিশ সদস্য হয়তো বিগত স্বৈরাচার সরকারের দোসর, কিন্তু না, এখানেই টুইস্ট। রাশেদ কাজীর ফেসবুক প্রোফাইল এবং তার অতীত ঘেঁটে দেখা গেছে তিনি আদতে বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের রাজনীতির সাথে তার ছিল ওতপ্রোত সম্পর্ক। তার ফেসবুকে ছাত্রদলের প্রচার প্রচারণা এবং দলীয় পোস্টারের ছড়াছড়ি। প্রশ্ন জাগে, প্রজাতন্ত্র